শঙ্কর এবং রামগোপাল বর্মা, এদের দুজনের মিল আছে একটা জায়গায়। শঙ্কর আর রামগোপাল বর্মাকে ভারতীয় অ্যাকশন ইন্ডাস্ট্রি বা ভারতীয় মাস মশালা মুভি বা ভারতীয় আন্ডারওয়ার্ল্ড বা ভারতীয় পলিটিক্যাল কমার্শিয়াল যে এজেন্ডা ভিত্তিক ছবিগুলো ছিল, এই ছবিগুলোর মেন্টার মানা হতো। ৯০-এর দশক থেকে দুজনের জার্নি শুরু। ঠিক আছে, ৯০-এর দশক থেকে শঙ্কর এবং রামগোপাল বর্মা দুজনের জার্নি শুরু। কিন্তু ২০২৪-এ এসে দাঁড়িয়ে আজকে রামগোপাল বর্মা ইউটিউবে সীমাবদ্ধ, এবং রামগোপাল বর্মা আজকে একটি সাক্ষাৎকারে তার চ্যানেলে রয়েছে, সাক্ষাৎকারটি পারলে দেখে নেবেন, তার চ্যানেলে রয়েছে, সে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে বলছে যে ইউ আর দ্য পাপ অফ রামগোপাল বর্মা আফটার অ্যানিমেল। তো এক্স্যাক্টলি রামগোপাল বর্মা মেনে নিয়েছে সন্দীপ রেড্ডিকে নিজের বাবা। তো এক্স্যাক্টলি, কিন্তু শঙ্কর বাবু এখনো মানেনি কাউকে, কারণ শঙ্কর বাবু এখনো কিন্তু সেই ৯০-এর দশকের ঘরানার প্রেক্ষাপটেই সিনেমা করতে করতে আসছে। সেই যে ইন্ডিয়ান থেকে তিনি শুরু করেছিলেন, যদি এবছর ইন্ডিয়ান 2 সেরকমভাবে চলেনি, আমরা সবাই জানি একটা বড় ডিজাস্টার হয়েছিল ইন্ডিয়ান 2, কিন্তু এই শঙ্করের হাত থেকে কি কি ছবি বেরিয়েছে, এই শঙ্করের হাত থেকে ইন্ডিয়ানের মতন ছবি বেরিয়েছে, এই শঙ্করের হাত থেকে মুদলগম, যেটাতে পরবর্তীকালে নায়ক নায়ক হয়েছিল অনিল কাপুরের, সেই ছবি বেরিয়েছে। এই শঙ্করের হাত থেকে অপরিচিত বেরিয়েছে, এই শঙ্করের হাত থেকে কে বেরিয়েছে, এই শঙ্করের হাত থেকে শিবাজি বেরিয়েছে, এই শঙ্করের হাত থেকে রোবট বেরিয়েছে, এই শঙ্করের হাত থেকে রোবট 2 বেরিয়েছে। সেই লোকটা এসে কোথায় ছবি করছে গেম চেঞ্জার। সেই এক গল্প, এক প্রেক্ষাপট, সেই একজন আইএএস অফিসার, সে সিস্টেমকে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগছে। এবং রামচরণ মানে আফটার RRR রামচরণের কাছে এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। যদিও রামচরণের কাছে প্রথম থেকেই এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিল, কারণ ২০০৩ সালে যখন আল্লু অর্জুন ইন্ডাস্ট্রিতে লঞ্চ করছে, তখন রামচরণ খুবই ছোট। রামচরণের ইন্ডাস্ট্রিতে লঞ্চ হতে আরও ৬ বছর টাইম লেগেছিল। ২০০৯ সালে সে এসেছিল মগধীরা দিয়ে এবং রাজা মৌলির সাথে কোলাপ করে। তো মগধীরা একটা হিস্ট্রি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, কারণ রাজামৌলি মগধীরা দিয়ে প্রথম যেন একটা অ্যাসিড টেস্ট করেছিল বাহুবলীর আগে। এবং মগধীরা একটা ক্লাসিক, যেটা বাংলার একটা ভয়ঙ্কর রিমেক আছে যোদ্ধা, যেটা রাজদার দেব দুজনে মিলে চেষ্টা করেছিল, আমি একবারও বলবো না ছবিটা বানিয়েছিল, চেষ্টা করেছিল। কিন্তু এই চেষ্টাটা না করলেই ভালো হতো, কিছু কিছু চেষ্টা না করলে ভালো হয়, কিছু কিছু চেষ্টা থাকে না, যে চেষ্টাগুলো না করলেই সব কিছুর মঙ্গল। তো রাজদা আর দেবের যুদ্ধ করাটা দরকার ছিল না, কারণ ওটা একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে মগধীরা। তো রামচরণ মগধীরা করার পর আরও অনেক সিনেমা করেছে, এবং হালে তার RRR। তার আগে আমরা রামচরণের একটা মারাত্মক সিনেমা দেখেছিলাম, যেটা থেকে আমাদের বাংলায় পরবর্তীকালে ওয়ান নামে একটা বাংলা ছবি হয়েছিল, যেটা তেলেগুতে করেছিল অরবিন্দ স্বামী এবং রামচরণ নিজে, এবং সেটা এখানে কোলাবোরেট করেছিল যশ এবং বোম্বাদা। কিন্তু রামচরণ RRR এর পর যেন সেই বলে না যে রাজামৌলি তাকে জন্ম দিয়েছিল ২০০৯ সালে, মানে অ্যাজ এন হিরো, মানে সিনেমাতে। তো সেই রাজামৌলির হাতেই তার একটা আলাদা রূপ খুলেছিল, কিন্তু গেম চেঞ্জারে সে শঙ্করের সাথে পার করতে আসছে। আহ, আমরা টিজারটা দেখলাম, আমরা গানটাও দেখলাম কায়রা আদভানির সাথে, কিন্তু রামচরণকে নিয়ে আমাদের কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু শঙ্কর স্যারের এবার মাথায় রাখতে হবে যে প্লট এবার কোথাও একটু ডিফারেন্ট দরকার আছে, কারণ হ্যাঁ, করাপশন একই আছে। ৯০-এর দশকে যা ছিল করাপশন, এই ৯০-এর দশক কেন, আমি ভুল বলছি, স্বাধীনতার আগে থেকে এখনো অবধি ইন্ডিয়াতে যে করাপশন ছিল সেই করাপশনই আছে, করাপশনের কোনো কিছু পরিবর্তন হয়নি। এই করাপশন নিয়ে যদি সারা জীবন মনে করেন যে শঙ্করবাবু সিনেমা করবেন, তাহলে সেই করাপশনের বিভিন্ন সাবজেক্ট তাকে চুজ করতে হবে, একই প্যাটার্ন চুজ করলে হবে না। কারণ এই গেম চেঞ্জারের এই ধরনের গল্প, একজন আইএএস সে পরবর্তীকালে সিস্টেম চেঞ্জ করার জন্য সিস্টেমের এগেনস্টে বিদ্রোহ করছে, এবং সেটা নিয়ে সে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোথাও এটা এই মুহূর্তে আর চলবে না, যেখানে, এবং অদ্ভুত ব্যাপার, রামচরণকে এখানে একটা সিনে আমার পুরো পবন কল্যাণ এর মতন লাগছে। এটা মানে পবন কল্যাণ এখন তার কাকা, যে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গেম চেঞ্জারের দিকেও নজর থাকবে, গেম চেঞ্জার ভালো হোক, আশা করবো ইন্ডিয়ান 2 এর মতন যাতে
ধাক্কা। কারণ ইন্ডিয়ান 2 তে আমরা সিদ্ধার্থকে বহুদিন পর পেয়েছিলাম। কিন্তু সিদ্ধার্থকে আমরা ঠিক মতন আ পরিনিশ করতে পারলাম না। কারণ ইন্ডিয়ান 2 টা সেরকমভাবে পারফর্ম করেনি বলে। অন্তত রামচরণকে আমরা গেম চেঞ্জারে ভালোভাবে একটা পেতে পারি এটাই আশা রাখছি। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।